ঠাকুরবাড়ির স্পেশাল লাউ গোবিন্দ এই গরমে একটিবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়, ভীষণ স্বাদের হয়। নিরামিষ এই রেসিপিটা একটিবার হলেও আপনাদের বাড়িতে ট্রাই করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেখে নেবো রেসিপিটি। একদম বিনা মশলায়, মানে একদম অল্প মশলায় এই রেসিপিটি করে নিতে হয়। তো এর জন্য প্রথমে লাউটাকে কেটে নিচ্ছি। আর একটা কথা বলিনি, এই রেসিপিতে আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করেছি। তো যদি চান আপনারা গোবিন্দভোগ চালের জায়গায় কিন্তু বাসমতি চাল দিয়ে রেসিপিটি ট্রাই করতে পারেন। এবার আমি লাউটাকে একদম যত ছোট ছোট সম্ভব সেরকমভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের শেপ অনুযায়ী, মানে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন লাউটা। এই লাউ গোবিন্দ রেসিপিটা কিন্তু করে নেওয়া খুব সহজ। এবার লাউটাকে কেটে নিয়েছি, অপরদিকে এক মুঠোর মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এবার চলে যাবো একটা মশলা বানানোর জন্য। এই মশলাটার জন্য লাগবে 1 চামচ ধনে, একটু 3-4টে এলাচ, 3-4টে লবঙ্গ, একটা দারচিনি স্টিক, 1/2 চামচ আস্ত জিরে, আর সামান্য 1 থেকে 2টো শুকনো লঙ্কা। তো জিরা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এই যে আস্ত দারচিনি, আর 1 টেবিল স্পুনের মতো এখানে আস্ত ধনে গুঁড়ো নিয়েছি, আর 3 থেকে 4টে এলাচ। এইটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একটুখানি গুঁড়ো করে নেব। নিয়ে এটাকে একটা পাউডার বানিয়ে নিলাম। এই 1 চামচের মতো হয়েছে মশলাটা, 1 টেবিল স্পুনের মতো। এইটাই কিন্তু আজকে রান্নার মেন মশলা, আর এইটুকুই মশলা দেবো এই রান্নাটায়। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলের মধ্যে তেলটা গরম হলে 1/2 টিস্পুনের মতো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার লাউটাকে দিয়ে দেবো। লাউটাকে দিয়ে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে লাউটাকে একটুখানি মানে ভালো করে, মানে হলুদ আর নুনটা দিয়ে লাউটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এতে কি হবে, লাউটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাবে। এবার লাউটা অনেকটা জল ধরে রাখে, তো আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের মতো, যাতে লাউ থেকে কিছুটা জল বেরোয়। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলছি। দেখুন কতখানি জল বেরিয়েছে লাউ থেকে। এইবার আমি লাউয়ের মধ্যে বাকি মশলাটা আর চালটা দিয়ে দেবো। আপনারা চাইলে পুরো লাউটাকে ভাপিয়ে নিতে করতে পারেন, কিন্তু তাতে কি হবে, চালটা পরে থেকে কাঁচা কাঁচা থেকে যাবে। তো তার জন্য আমি কি করব, এবার এর মধ্যে দিয়ে দেবো এই মানে ধুয়ে শুকিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এখানে আমি 1/2 কাপের মতো চাল দিয়েছি, মানে ছোটো 4 কাপে 1/2 কাপ চাল। এবার এর মধ্যে এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চিনি। এবার যেহেতু নুন আর হলুদটা আগেই দিয়েছি, আর সেটা নতুন করে দিচ্ছি না। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটাকে হাই ফ্লেমে মেশাচ্ছি। মশলা দিয়ে চালের সাথে এই সমস্ত কিছু দিয়ে একটুখানি কষিয়ে নেওয়ার পরে ঝালের জন্য অলরেডি আমি ওই মশলা যখন বানিয়েছি তখন 1.5 খানার মতো শুকনো লঙ্কা দিয়েছি। তো বাকি আরও 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, আস্তেও হবে। একটু আপনারা চাইলে চিড়ে দিতে পারেন অথবা লঙ্কা বাটাও দিতে পারেন, আমি আস্তই দিলাম। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটাকে কিন্তু কষিয়েছি বেশি অনেকটা, হাতে সময় নিয়ে ওই 1 থেকে 1.5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তার আগে দিয়ে দেবো, যেহেতু চাল দেওয়া আছে, যেটুকু চাল দিয়েছি সেইটুকুই জল, আর বাকি জলটা কিন্তু লাউয়ের থেকে ছাড়বে। ধরুন আপনি 1 মুঠো চাল দিলেন, তাহলে আপনি 1/2 কাপের মতো জল অ্যাড করবেন। খুব বেশি জল কিন্তু অ্যাড করবেন না, কারণ লাউ এই যে ঢেকে রাখছি টানা 5 মিনিটের মতো লো ফ্লেমে, এতে কি হবে, লাউ থেকে প্রচুর জল ছাড়বে। এই দেখুন কতখানি জল ছেড়েছে। এই লাউয়ের থেকে যে জলটা বেরিয়েছে তাতে কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার যে এক্সেস জলটা আরও আছে সেটাকে আমি একটু টানিয়ে নেব 1 থেকে 2 মিনিটের মতো হাই টু মিডিয়াম ফ্লেমে। তারপরে গরম গরম পরিবেশন করবো। লাস্টে নামাবার আগে এর মধ্যে 1 থেকে 2 চামচের মতো একটুখানি ঘি উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, তবে সেটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। ঘি না দিলেও কিন্তু খেতে খারাপ লাগে না, কারণ এই অল্প গুঁড়ো মশলায় যে এই রান্নাটা করেছি, এটা একটিবার হলো বাড়িতে বানিয়ে দেখুন। আর বানালে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। একটু হালকা পাতলা হয় রেসিপিটি, গরমকালের জন্য একেবারে পারফেক্ট। তো বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করুন, করে কমেন্টে জানান, আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে যা যা রেসিপি আমি আপলোড করবো সেই নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার চলে আসবো, আবার দেখা হবে পরের রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।